অনেক দিন পর আমরা যাচ্ছি লং ট্যুরে। তার জন্য দেখো বন্ধুরা ট্রলি নিয়ে বসে পড়েছি, জামা কাপড় গোছানো চলছে। এদিকটায় নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আর আমার ড্রেস সবগুলো, আর এদিকে নিয়েছি মেয়েদের ড্রেসগুলো। তো আর তারপরে সাজের জিনিস দেখো ছড়িয়ে ছিটিয়ে সব বের করে রেখেছি। তাই দেখি কি কি নিই। তা চলো বন্ধুরা এগুলো গুছিয়ে নিই, তারপরে ওষুধ নেবো কিছু, কেননা মনাকে নিয়ে যাচ্ছি। তারপরে আমাদেরও নিজেদের জন্য কিছু মেডিসিন নেব আমরা। তো এইভাবেই সব গোছাচ্ছি। তা কোথায় যাচ্ছি, কী ব্যাপার, তো সেগুলো দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে ও আমার সঙ্গে থাকতে হবে। আর বাড়ি থেকে কোথাও গেলে দেখো বন্ধুরা আমার গাছের জন্য খুব চিন্তা হয়। সেই জন্য গাছগুলো জল দেওয়া হবে না বলে আমি বারান্দার মধ্যে সিঁড়ির মধ্যে রেখে গেলাম। আর মেয়েরা আমার কত খুশি, মেয়েরা এই প্রথমবার যাচ্ছে লং ট্যুরে। চলো যাই সাগর পাড়ে। দেখো বন্ধুরা স্টেশনে রেডি হয়ে চলে এসেছি আমরা। তোমাদের দাদাভাই আমাকে দিয়ে গেল, তারপর ও আরও ব্যাগপত্র নিয়ে আসছে। তো দেখো বন্ধুরা, দেখো আমাদের ট্রেন চলে এসেছে বাবার বাড়ি যাওয়ার। তা বাবার বাড়ি যাচ্ছি, তারপর ওখান থেকে যাব আমরা কোথায় বলো তো বন্ধুরা? আমার মন বসে না শহরে, তাই তো যাব সাগরে। 2 দিনের ছুটিতে আমরা যাচ্ছি দীঘা। তো আমরা দীঘা কে কে গেলাম ও কিভাবে গেলাম সেগুলোই তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা। আর গত বছর যেতে পারিনি, তার আগের বছর গিয়েছিলাম মুকুটমণিপুর। তো এবছর আবার যাচ্ছি। আর প্রতি বছরই ভাইরা ট্যুর করে। তো যাই হোক, দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি আর এখানে ট্রেনের মধ্যে হালকা একটু টিফিন করছি, কেক খাচ্ছি। তো চলো বাবার বাড়ি চলেও এলাম। আর মা ওদিকে রান্না করছে, আমরা খেয়ে দিয়ে রাত্রিবেলায় বেরোবো। এই দেখো, তাও আমাদের বাস চলেও এসেছে। দেখো মা কালী মন্দিরে প্রণাম করে এবার আমরা বাসে উঠে পড়লাম। আর এই যে প্রথম সিটে বসছি, আমার ছোট ভাই, আমি আর 2 মেয়ে, আর আমার ভাই, ভাইয়ের বন্ধুরা, তোমাদের দাদা ভাই সব কেবিনে বসেছে। আর দেখো মা আমাদেরকে বাসে তোলাতে এলো। আর নিচে আছে মেজো ভাই আছে, কাকিমা, কাকা, বাপি সব নিচে দাঁড়িয়ে আছে, আমাদেরকে তোলাতে এসেছে বাসে। তো চলো এবার বাসটা ছাড়বে। আর এ দেখো মেজো ভাইকে বললাম যে চ তুই, কিন্তু ও দেখে এসেছে বলে আর গেল না। ও এবার আমরাই যাচ্ছি সবাই মিলে। আর এতদিন মনা ছোট ছিল বলে সেরকমভাবে বেরোতে কোথাও পাইনি। তো যাই হোক আজকে সেই সুযোগটা হলো আবার। তো চলো ঘুরে আসি, কীভাবে এনজয় করি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিওগুলো এবার দেখতে থাকো ও আমার সঙ্গে থেকো। তো যেতে যেতে দেখো রাস্তায় এক জায়গায় গাড়িটাকে হল্ট করা হলো। এখন প্রায় রাত 3টে বাজছে, সবাই মিলে একটু চা খেয়ে নিল, তারপরে আবার গাড়ি ছাড়বে। তো তবে আর 2 ঘন্টার মধ্যেই আমরা দীঘা পৌঁছে যাব। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন